আপনি কি কখনো গভীর রাতে ছাদের দিকে তাকিয়ে ভেবেছেন কেন কিছু মানুষ এত সহজে ধনী হয়ে যায় আর আপনি সমস্ত পরিশ্রম করেও যেন একই জায়গায় আটকে আছেন? মনে হয়েছে আমার চেষ্টায় কি কমতি আছে, নাকি এমন কোনো গোপন রাস্তা জানি না যা ওরা জানে? আজকের গল্প সেই খোঁজেরই। ধরুন একজন সাধারণ মানুষ, নাম তার আকাশ। আকাশ পরিশ্রমী, সৎ, কিন্তু মাসের শেষে পকেট থাকে ফাঁকা। সে অবাক হয়ে দেখে তার চারপাশের মানুষজন কেমন করে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠছে, আর সে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। প্রায় হাল ছেড়ে দিতে চেয়েছিল আকাশ, যতক্ষণ না সে ধনীর কিছু গোপন সূত্র জানতে পারে। সেই সূত্রগুলোই বদলে দেয় তার জীবন। আজ আমরা জানব ধনী হবার সেই 6টি গোপন ধাপ, যা ধনীরা কাউকে সহজে বলেন না। কোনো জাদু নয়, এটি মানসিকতা আর কৌশলের শক্ত মিশ্রণ। লি কাশিংয়ের মতো বিলিয়নিয়ার, যিনি শূন্য থেকে শুরু করেছিলেন, তারাও এসব নীতি মেনে চলেছেন। তাই চোখ রাখুন শেষ পর্যন্ত। এই 6টি ধাপ আপনার জীবনের আর্থিক গল্পটাই বদলে দিতে পারে। গোপন রহস্য 1, ডিগ্রির চেয়ে শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ করুন। আমাদের সমাজে ছোটবেলা থেকেই শেখানো হয় ভালো ডিগ্রি মানেই ভালো জীবন, কিন্তু বাস্তব পৃথিবী অনেক আলাদা। ধনীরা জানেন আসল সম্পদ কাগজের সার্টিফিকেট নয়, আসল সম্পদ হলো জ্ঞান আর দক্ষতা। লি কাশিং কেমন বিখ্যাত কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি, কিন্তু তিনি শেখা ছাড়েননি। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করেছেন। বিশ্ব বদলায়, আর সেই বদলের সঙ্গে তাল মেলাতে গেলে নতুন দক্ষতা শেখা ছাড়া উপায় নেই। আজকের দিনে আপনার হাতের মুঠোই হলো জ্ঞানের ভাণ্ডার। অনলাইনে বসেই আপনি কোডিং, ডিজাইন, ভিডিও এডিটিং, মার্কেটিং যা খুশি শিখে নিতে পারেন। ধনীরা জানেন বিনোদনে যতটা না খরচ করার দরকার, তার চেয়ে বেশি দরকার শেখার পিছনে বিনিয়োগ করা, কারণ নিজের উপর করা বিনিয়োগই হলো সবচেয়ে লাভজনক। নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে নিজের দক্ষতা বাড়ানোর জন্য কিছু শিখেছিলেন? একটু ভাবুন, আপনি যদি প্রতি মাসে অল্প করে শেখার পিছু কিছু টাকা ও সময় রাখেন, 1 বছর পর আপনার দক্ষতার ভাণ্ডার কতটা সমৃদ্ধ হবে। যখন অন্যান্যরা নেটফ্লিক্সের সময় হারাচ্ছে, আপনি তখন ভবিষ্যৎকে ধরে ফেলছেন। এই পার্থক্যটি ধনীদের প্রথম গোপন রহস্য। গোপন রহস্য 2, আয় বুঝে খরচ করুন, সঞ্চয়কে অভ্যাসে পরিণত করুন। একটা প্রচলিত সত্যি কথা আছে, সাধারণ মানুষ আজকের আনন্দে বাঁচে, ধনীরা ভবিষ্যতের নিশ্চয়তায়। ধনীরা শুধু বেশি আয় করে ধনী হন না, তারা জানেন আয় কিভাবে পরিচালনা করতে হয়। আমাদের অনেকেরই সমস্যা, বেতন এলেই ব্যয় শুরু, রেস্টুরেন্ট, গ্যাজেট, ব্র্যান্ডেড পোশাক সব একসাথে। কিন্তু ধনীরা প্রতিটি খরচের আগে ভাবেন, এই ব্যয়টা কি আসলেই প্রয়োজনীয়? লি কাশিংয়ের মতো বিলিয়নেররা অবিশ্বাস্য রকম সাধারণ জীবনযাপন করেন। তারা জানেন প্রতিটি সঞ্চয় ভবিষ্যতের এক বীজ, যা বড় হয়ে গাছ হবে। তাই নিয়ম বানিয়ে ফেলুন, নিজেকে প্রথমে পেমেন্ট দিন। বেতন পাওয়া মাত্রই অন্য খরচের আগে কিছু টাকা সরিয়ে রাখুন। অন্তত 20% আয় সঞ্চয় করুন। একটা বাজেট তৈরি করুন, খরচের প্রতিটি টাকা ট্র্যাক রাখুন। 1 মাস পরই বুঝবেন কত অপচয় রোধ করা যায়। এই সঞ্চয় হবে আপনার আর্থিক স্বাধীনতার পথের প্রথম মুনশিয়ানি। গোপন রহস্য 3, টাকাকে কাজে লাগান, টাকার জন্য নয়। সারা জীবন শুধুই টাকার জন্য খেটে যাওয়া কারোর স্বপ্ন নয়। ধনীরা টাকাকে নিজেদের জন্য কাজে করানো শেখেন। সেটাই তৃতীয় গোপন রহস্য, বিনিয়োগের শক্তি। সাধারণ মানুষ টাকা জমায়, ধনীরা বিনিয়োগ করে, কারণ ব্যাংকে রাখা টাকা সময়ের সঙ্গে মান হারায়। বিনিয়োগ হলো একমাত্র পথ যেখানে টাকা আক্ষরিক অর্থে আপনার হয়ে কাজ করে। ওয়ারেন বাফেটের এক বিখ্যাত উক্তি আছে, যদি ঘুমানোর সময়ও টাকাকে কাজ করাতে না পারেন, তবে জীবনের শেষ পর্যন্ত কাজ করতেই হবে। বিনিয়োগ মানে জটিল কিছু নয়। শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ড বা রিয়েল এস্টেট ছোট ছোট ধাপে শুরু করা যায়। হ্যাঁ, রিস্ক থাকে, কিন্তু জ্ঞান আর পরিকল্পনা থাকলে সেই রিস্ক নিয়ন্ত্রণ করা যায়। গবেষণা করুন, শিখুন, প্রয়োজনে পরামর্শ নিন। অল্প দিয়ে শুরু করুন, প্রতি মাসে নির্দিষ্ট অঙ্ক বিনিয়োগ করুন। চক্রবৃদ্ধি সুদ আপনার জন্য অলৌকিক কাজ করবে। মনে রাখবেন, ধনী হবার আসল কৌশল টাকা জমানো নয়, বরং টাকাকে বাড়তে দেওয়া। গোপন রহস্য 4, একটিমাত্র আয়ের উৎসের ওপর নির্ভর করবেন না। এক ঝুড়িতে সব ডিম রাখবেন না, এই প্রবাদও অর্থনীতিতে সঠিক। ধনীরা কেমন একটিমাত্র আয়ের ওপর নির্ভর করেন না, কারণ চাকরি হারানো বা ব্যবসায় মন্দা সবই হতে পারে। ভাবুন, আপনি যদি শুধু এক চাকরির উপর নির্ভর করেন আর হঠাৎ সেটি হারিয়ে ফেলেন, পুরো আর্থিক কাঠামো কেঁপে যাবে। কিন্তু একটি পার্শ্ব আয়ের উৎস থাকলে আপনি অনায়াসে ঘুরে দাঁড়াতে পারবেন। ধনীরা একাধিক উৎস তৈরি করেন, স্টক, রিয়েল এস্টেট, ব্যবসায় বিনিয়োগ,
রয়্যালটি বিভিন্ন দিক থেকে আয় আসে। আপনিও পারেন, ছোট থেকে শুরু করুন। ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, অনলাইন ব্যবসা বা কোর্স তৈরি, পথ অনেক। প্রতিদিন 1-2 ঘন্টা পার্শ্ব আয় দিলে কয়েক বছর পর এটাই হতে পারে আপনার প্রধান আয়। এতে শুধু টাকা বাড়ে না, বাড়ে মানসিক শান্তি ও নিরাপত্তা। গোপন রহস্য 5, স্বচ্ছ লক্ষ্য ঠিক করুন আর পরিকল্পনা বানান। গন্তব্য না জানলে জাহাজ কোথায় যাবে, এটাই পঞ্চম সূত্র। ধনী ব্যক্তিরা কখনোই দেখা যাক কি হয় মানসিকতা নিয়ে হাঁটেন না। তারা জানেন আগামী 1, 5 বা 10 বছরে তারা কোথায় দাঁড়াতে চান। লক্ষ্য ঠিক করুন এবং সেটাকে স্মার্ট পদ্ধতিতে লিখে ফেলুন। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট, টাইম বাউন্ড। আমি ধনী হতে চাই, এটা ইচ্ছা। আমি 5 বছরের মধ্যে মাসে 1 লক্ষ টাকা আয় করব এবং 10 লক্ষ টাকা বিনিয়োগ করব, এটা লক্ষ্য। তারপর লক্ষ্যটাকে ছোট ধাপে ভাগ করুন। আজ কি শিখতে হবে, সপ্তাহে কি পদক্ষেপ নিতে হবে, লিখে নিন। এটা হবে আপনার রোডম্যাপ। মাঝপথে বাধা এলেও এই ম্যাপ আপনাকে পথ দেখাবে। পরিকল্পনা ছাড়া ধনী হওয়া মানে কম্পাস ছাড়া সমুদ্রে জাহাজ চালানো। ফলাফল কাকতালীয় হতে পারে, সফলতা নয়। গোপন রহস্য 6, ধনী মানসিকতা ও ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন। সবশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, মানসিকতা। এটাই সফলতার মেরুদণ্ড। টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলান। একে শুধু ব্যয়ের হাতিয়ার হিসেবে নয়, ভবিষ্যৎ তৈরির যন্ত্র হিসেবে দেখুন। ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষা হিসেবে নিন। ধনীরা বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। সব সময় শেখার আগ্রহ রাখুন। বই পড়ুন, পডকাস্ট শুনুন, সফলদের সঙ্গে মিশুন। আর নিজেকে ইতিবাচক মানুষের মধ্যে রাখুন। এদের প্রভাব আপনার চিন্তা ভাবনাই বদলে দেবে। আর সবশেষে নিজের উপর বিশ্বাস রাখুন। আমার দ্বারা হবে, এই ভাবনাটিই সফলতার প্রথম ধাপ। আসুন সংক্ষেপে দেখি ধনীদের সেই 6টি সূত্র। 1, ডিগ্রির চেয়ে দক্ষতায় বিনিয়োগ করুন। 2, আয় বুঝে খরচ করুন, সঞ্চয়কে অভ্যাসে পরিণত করুন। 3, বিনিয়োগের মাধ্যমে টাকাকে কাজে লাগান। 4, আয়ের একাধিক উৎস তৈরি করুন। 5, লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা বানান। 6, ধনী মানসিকতা ও ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন। আকাশের গল্পে যেমন দেখা গেল, এই সূত্রগুলো প্রয়োগ করে মানুষ নিজের অর্থনৈতিক ভাগ্য পাল্টাতে পারে। শুরুটা ছোট ছিল, কিন্তু ধারাবাহিকতা তাকে সফলতা এনে দেয়। আপনিও পারবেন। দরকার কেবল ইচ্ছাশক্তি, শৃঙ্খলা আর একটু ধৈর্য। একদিন এমন অবস্থা হবে যখন টাকা নিয়ে উদ্বেগ নয়, স্বাধীনতাই হবে আপনার স্থায়ী সঙ্গী। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার জীবনে সামান্য মূল্য যোগ করে, তাহলে অবশ্যই লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিচের কমেন্টে লিখে জানান এই 6টি ধাপের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন। মনে রাখবেন, বড় যাত্রা সব সময় এক ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। আপনার সেই প্রথম পদক্ষেপ আজই নিন।